হঠাৎ করে দেখতেছি আজকে আমার খামারে ২ টা ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনক্স পাখি একদম রানিং ডিমের পাখি মারা গেছে। কেন মারা গেছে এবং এটা থেকে আপনারা কি শিখতে পারেন এবং আপনাদের খামারে এই গরমের সময় কি সতর্কতা অবলম্বন করতে পারেন এবং কেন আমার এই খামারে মারা গেল এবং এটা দিয়ে আমি কি সতর্কতা অবলম্বন করলাম সেটা আপনাদেরকে জানাবো। মূলত আমার এই খামারে যে পাখি ২ টা মারা গেছে এটা একেবারে রানিং ডিমের পাখি। তো এইটা শুধু মারা যাওয়া একটা পাখি মারা যাওয়া কোনো ব্যাপার না। এরকম আমাদের ২-৩ দিন আগেও মানে একটা পাখি মারা গেছে। তো এরকম ১টা ২টা মাঝে মধ্যে অনেক পাখি থাকলে মারা যায়। কিন্তু আ আসলে এইবার মারা গেছে কেন সেটা বুঝতে পারছি। কারণ হচ্ছে আমাদের এই যে তুষ দেখতেছেন না? এর নিচে যে লিটারটা, এই লিটারটা আসলে খুব বেশি সময় হয়ে গেছে। এখন যেহেতু একটু হালকা গরম পড়ছে, তো গরমের আগ মুহূর্তে শীতের মধ্যে মানে হালকা শীত থাকতেই এই তুষটা দিছিলাম। মোটামুটি প্রায় ২০ দিন প্লাস হয়ে গেছে, ৩০ দিনের মতো হয়ে গেছে। তো এই যে এই লিটারটা দেওয়ার আগে আমরা যখন লিটার পরিষ্কার করতাম, মোটামুটি অল্প সময়ের মধ্যে লিটারটা পরিষ্কার করে ফেলতাম। কিন্তু এই যে দেখতেছেন আমাদের নতুন প্যারেন্টস স্টকটা এখানে রেডি হইছে। এটাও তুষে আছে, এটা লিটারে আছে। কিন্তু যখন আমাদের এই লিটারটা দেওয়া হইছে, এরপরে আমাদের এই লিটারটা পরিষ্কার করতে একটু দেরি হয়ে গেছে। মানে দেরি হয়ে গেছে কারণ কি লিটারটা দুর্গন্ধও হয় না, ময়লাও হয় না, পাখিগুলা মানে লিটারও ঝুরঝুরে আছে। আমাদেরও একটু হাতে সময় কম, আমরাও সময় করতে পারিনি। আর একটু অবহেলাও চলতেছিল যে আসলে এত পাখি হয়ে গেছে কোনটা থেকে কোনটার কাজ করব। এদিকে সময়ও করতে পারতেছি না। আর লিটার যেহেতু কোনো কিছু বলতেছে না, পাখিরও দুর্গন্ধ হচ্ছে না। আ মানে শুষ্ক আবহাওয়া, এইদিকে শীত নাই, বৃষ্টি নাই, বা দুর্গন্ধ হওয়ার কোনো চান্স নাই। তো আমরাও আসলে এভাবে ফেলাই দিছিলাম। তো পরবর্তীতে বুঝতে পারলাম যে এখানে থুয়ে দিয়ে বেশি দিন লিটার থাকার কারণে হঠাৎ করে ২ টা পাখি হয়তোবা কোনো গ্যাস বা কোনো কারণে মারা গেছে। তো এই জিনিসটা আসলে আমাদের জন্য আ কি বলতে পারেন, এটা আমাদের একটা সতর্কতা বাণী। তো আমরা সতর্কতা বাণীর মতো নিয়েছি আরকি। তাই আমরা সাথে, সাথে লিটারগুলোকে পরিষ্কার করে আমাদের এই যে যেই জায়গাগুলো এখন ফাঁকা আছে, যেগুলো ভরাট দেওয়া লাগবে সেখানে আরকি আপাতত লিটারগুলো ফেলে দিতেছি। দিয়ে আমরা লিটারগুলো পরিষ্কার করে দিব। তো আপনারা যারা এই সময় সামনে আগামীতে গরমের দিনে হচ্ছে লিটার পরিষ্কার মানে লিটারে মুরগি বা পাখি পালবেন, তাদেরকে অবশ্যই চেষ্টা করবেন যত অল্প সময়ের মধ্যে, শর্ট সময়ের মধ্যে, যেখানে যতটুকু না করলেই না, এই সময়ের মধ্যে লিটারটাকে পরিষ্কার করে ফেলে দেওয়ার। কারণ লিটারটা যদি ঠিকঠাক মতো পরিষ্কার না করেন তাহলে লিটার থেকে গাম্বুরা, অন্যান্য রোগ জীবাণু, অন্যান্য আরো অনেক ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই জিনিসটা বলতে পারি যে আপনারা যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে, যদি আপনাদের লিটার থাকে তো লিটারটা পরিষ্কার করুন। আর লিটার পরিষ্কার করার পরে দেখেন আমার এই যে দেশি মুরগিগুলো লিটারের মধ্যে থেকে ময়লা, আরো জিনিস যত খুঁটিনাটি খাবার-দাবার পুরাতন মানে ওদের যে খাবার-দাবারগুলো দেওয়া থাকে সেগুলো পড়ে থাকে, সেগুলা ওরা কিন্তু খুঁটে খায়। এবার অনেকে বলতে পারেন, "ভাই এটা কিন্তু রিস্কি।" আসলেও রিস্কি আমার খামারে। এর আগেও আমি অনেকবার এটা খাওয়াইছি। আমার অভিজ্ঞতা আছে, এর জন্য আমি খাওয়াচ্ছি। তবে আপনারা এক পাখি বা এক মুরগির লিটার আরেক মুরগিকে খাইতে দিবেন না। কারণ লিটারের মধ্যে আমাদের খাবার-দাবার কিছু পড়ে থাকে। ওইটাই আমার এই দেশি মুরগিগুলা খুঁটে খায় আরকি। আবার অনেক সময় এই যে লিটারগুলা পড়ে থাকলে এখানে হালকা পাতলা পোকা-টোকা হয়, ওরা এখান থেকে খুঁটে খায়। তো আমার দেশি মুরগিগুলা এই খাবারের সাথে অভ্যস্ত এবং মানায় নিছে। তো এর জন্য আসলে আমরা ওই খাবারগুলো ওদেরকে দিতেছি। তো আপনারা লিটারটা পরিষ্কার করার দিকে মনোযোগী হবেন। আর আমাদের কিন্তু এর মধ্যেও কাজ থেমে নাই। আপনাদের জন্য যে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখির ডিমগুলা নিতে চেয়েছিলেন, আমরা চেষ্টা করছি বাংলাদেশের সবচেয়ে কম দামের সবচেয়ে ভালো মানের ডিম, বীজ ডিমগুলো আপনাদের কাছে সরবরাহ করার জন্য। তাই আসলে এই মধ্যেও কিন্তু কাজ চলতেছে, চলমান আছে। যারা অর্ডার করেছিলেন একটু ধৈর্য ধরে নিবেন। আমাদের ডিমের পরিমাণ যদিও বা বাড়ছে কিন্তু আপনাদের চাহিদার তুলনায় কম। তো আমরা চেষ্টা করতেছি সবাইকে সিরিয়াল বাই সিরিয়াল ডিম দেওয়ার জন্য। আমাদের ডিমগুলো সুন্দরভাবে প্যাকেজিং করে চলে যাবে বাংলাদেশে সব জেলাতে আপনাদের হাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।